আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নন-ফাইনাইট ভার্বের যে পার্টিসিপল ইনফিনিটিভ এবং জেরান্ড, তার অন্যতম দুটো প্রধান যে ভার্ব পার্টিসিপল এবং জেরান্ড, সেটা আমাদেরকে ব্যবহার এবং শিখতে গেলে প্রায় কনফিউজ হই আমরা। বিশেষ করে যখন পার্টিসিপলও ভার্বের সাথে আইনজি যুক্ত হয়, আবার জেরান্ডও ভার্বের সাথে আইনজি যুক্ত হয়। এবং দুটো ভার্বেরই পজিশন যখন আমরা বাক্যের শুরুতে দেখি, অনেক সময় বাক্যের শেষে দেখতে পারি, তখন এবং নাউনের আগেও আমরা অনেক সময় পার্টিসিপল এবং জেরান্ডকে দেখি, তখন আমরা চিহ্নিত করতে আসলে কনফিউজড হয়ে যাই যে আসলে এটা কি পার্টিসিপল হবে না জেরান্ড হবে। তো আজকে আমাদের আলোচনার বিষয় মূলত পার্টিসিপল এবং জেরান্ডের পার্থক্য। আমরা কিছু সেন্টেন্স লিখছি এবং আমরা পার্থক্য আলোচনা করবো ইনশাল্লাহ। আমরা বোর্ডে যাই, আমরা প্রথমে দুটো সেন্টেন্স দিছি। দ্য রানিং স্ট্রিম ইজ কল্ড ইসামতি। প্রবাহমান নদীটির নাম ইসামতি। স্ট্রিম মানে নদী। হি ওয়ার্স আ রানিং শু। সে একটা রানিং জুতা পরে আছে, যেটা জগিং বা রানিং। দুই জায়গায় কিন্তু আমরা দেখতেছি রানিং আছে, তাই না? যে দুই জায়গাতেই রানিং আর রান প্লাস আইএনজি যুক্ত হয়েছে, এবং দুইটাই কিন্তু নাউনের আগে বসছে, তাই না? রান প্লাস আইএনজি। রান প্লাস আইএনজি যুক্ত হলে পরে তখন একটা এন বেড়ে যাবে বানানের ক্ষেত্রে, ঠিক আছে? অর্থাৎ রানটা হলো বেস ফর্ম, মূল ফর্ম, তাই না? বেস ফর্ম বা মূল ফর্ম, তার সাথে আইনি যুক্ত হয়েছে, দুই জায়গাতেই কিন্তু তাই হয়েছে। এবং স্ট্রিম মানে নদী, এটা একটা নাউন। আবার শু জুতা, এটাও একটা নাউন, ঠিক আছে? তাহলে এখানে রানিং, তাই না? এটা কি জেরান্ড না পার্টিসিপল? আবার এখানে রানিং জেরান্ড না পার্টিসিপল? কোনটা জেরান্ড কোনটা পার্টিসিপল? এখানে আমাদেরকে প্রথম বলতে হবে এটা হলো পার্টিসিপল। কেন বলবো? কারণ এখানে রানিং এই নাউন স্ট্রিমকে মডিফাই করছে, ডেসক্রাইব করছে, তাই না? বর্ণনা করতেছে, অবস্থা বর্ণনা করতেছে যে প্রবাহমান নদী, তাই না? আমরা একটা স্টেট, ঠিক আছে, তাই না? স্টেট পাই। অ্যাডজেক্টিভের যেটা বৈশিষ্ট্য, যে অ্যাডজেক্টিভ নাউনকে ডেসক্রাইব করে, ঠিক আছে? অ্যাডজেক্টিভ নাউনকে ডেসক্রাইব করে। অ্যান অ্যাডজেক্টিভ describes a noun. এটা হলো অ্যাডজেক্টিভের বৈশিষ্ট্য, অথবা মডিফাইজ আ নাউন। তো যেহেতু রানিং এখানে স্ট্রিমকে মডিফাই করতেছে বা ডেসক্রাইব করতেছে, এই জন্য এটা পার্টিসিপল হবে, অ্যাডজেক্টিভ। পার্টিসিপল অ্যাডজেক্টিভের কাজ করে। আর এখানে রানিং আমরা কি বলবো? এখানে আমাদেরকে বলতে হবে রানিং এখানে জেরান্ড। জেরান্ড মানে নাউন। কেন আমরা নাউন বলবো? কারণ এখানে কিন্তু রানিং শুকে মডিফাই করে না। এই রানিং শু একটা, তাই না, দৌড়ানোর জুতা, জগিং এর জুতা বা খেলাধুলার জুতা। এটা ওয়ান কাইন্ড অফ শু, এটা উল্লেখ করে। শু ইউজড ফর রানিং, তাই না? শু, এটাকে আমরা ব্যাখ্যাতে বলতে পারি যে শু ইউজড ফর রানিং। জুতা যেটা, তাই না, দৌড়ানোর জন্য ব্যবহৃত হয়। অর্থাৎ এটা কিন্তু ডেসক্রাইব করতেছে না, শুকে ডেসক্রাইব করে না, ঠিক আছে? রানিং শু একটা, যেমন আমরা বলি যে লেদার ব্যাগ। লেদার ব্যাগ যেমন, তাই না, ব্যাগের আগে যদি লেদার থাকে, সেটা যেমন, তাই না? এ লেদার ব্যাগ যদি আমরা বলি, দুটোই নাউন, তাই না? লেদারও একটা নাউন, ব্যাগও একটা নাউন, যে চামড়ার জুতা। এটা যেরকম অবস্থা প্রকাশ করে, রানিং শো কিন্তু তেমন। আমরা আরো দুটো ভার্ব নিচ্ছি, 3 নম্বরে এবং 4 নম্বরে। স্ট্যান্ডিং হিয়ার অল ডে আই স সাম স্ট্রেঞ্জ মেন। সারাদিন দাঁড়িয়ে থেকে আমি কিছু অদ্ভুত লোককে দেখেছিলাম। চতুর্থ বাক্য হলো স্ট্যান্ডিং হিয়ার অল ডে মেক্স মি টায়ার্ড। আমি সারাদিন দাঁড়িয়ে থাকার পর এখানে ক্লান্ত হয়ে গেছি।
তো প্রথম 3 নম্বর বাক্যে স্ট্যান্ডিং এটা কি পার্টিসিপল না জেরান্ড? আমাদের বলতে হবে এটা পার্টিসিপল। কেন আমরা পার্টিসিপল বলবো? পার্টিসিপল ভার্ব এই জন্য বলবো কারণ এটা কিন্তু বাক্যের অংশ না। এখানে আমাদের সেন্টেন্স শুরু হয়েছে এইখান থেকে, তাই না? আই স সাম স্ট্রেঞ্জ ম্যান, আইটা হলো সাবজেক্ট, সটা হলো ফাইনাইট ভার্ব। ঠিক আছে, তাহলে স্ট্যান্ডিং হিয়ার অল ডেটা কি? এটা একটা ফ্রেজাল, তাই না? ভার্ব, স্ট্যান্ড একটা ভার্ব, হিয়ার একটা অ্যাডভার্ব, তাই না? এবং অ্যাডভার্ব কি ভার্বকে মডিফাই করে, স্ট্যান্ডও কিন্তু ভার্বকে মডিফাই করতেছে। অর্থাৎ পার্টিসিপল ভার্ব কিন্তু তার ভার্বের চরিত্র বেশি ধারণ করে এবং এটা ফ্রেজাল হয়েছে স্ট্যান্ডিং হিয়ার অল ডে, সারাদিন দাঁড়িয়ে থেকে, এজন্য এটা পার্টিসিপল ভার্ব আমরা বলবো। কিন্তু পরবর্তীতে 4 নম্বর বাক্যে স্ট্যান্ডিং হিয়ার অল ডে মেক্স মি টায়ার্ড, এটা কিন্তু এটা সাবজেক্ট হয়েছে, মেকটা হলো ফাইনাইট ভার্ব, তাই না? মেকটা হলো ফাইনাইট ভার্ব আর এই ভার্বের সাবজেক্ট হলো এটা স্ট্যান্ডিং হিয়ার অল ডে। তাহলে আমরা জেরান্ডের একটা বৈশিষ্ট্য জানি যে জেরান্ড হলো নাউন। তো নাউন কি হয়? ভার্বের সাবজেক্ট হয়। ঠিক আছে, জেরান্ড যেহেতু নাউন এবং যেহেতু এটা এই ভার্ব, তাই না? গোটাটুক সাবজেক্ট, স্ট্যান্ডিং থেকে ডে পর্যন্ত সাবজেক্ট, মেকটা হলো ফাইনাইট ভার্ব, তাহলে এই ভার্বের সাবজেক্ট হচ্ছে এবং এটা নাউনের কাজ করতেছে, সুতরাং এটা জেরান্ড। তাহলে আমরা বুঝতে পারছি যে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে তখন জেরান্ড হবে যদি সেটা নাউন হয়, আর ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে তখন পার্টিসিপল হবে যদি সেটা ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে। তো আমরা আলাদাভাবে পার্টিসিপল এবং জেরান্ড ভার্ব যে লিস্ট করছি, ফাংশন, ফর্ম, ইউচেস, এবং আমরা একটু আলোচনা করব আমাদের এই পার্থক্যটা আরো বেশি বোধগম্য হওয়ার জন্য। যে পার্টিসিপল ভার্বের ফর্ম বা গঠন হলো, ফর্ম মানে হলো গঠন, তাই না? আমরা জানি ফর্ম মানে হলো গঠন। যে ভার্ব প্লাস আইএনজি যুক্ত পার্টিসিপল, ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে অথবা ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। পার্টিসিপল ভার্ব দুই ধরনের, প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপল, তাই না? পার্টিসিপল ভার্ব হলো দুই রকম, যে প্রেজেন্ট পার্টিসিপল, তাই না, এবং পাস্ট পার্টিসিপল। তো ভার্বের সাথে আইএনজি যুক্ত যখন হবে তখন সেটা হবে প্রেজেন্ট পার্টিসিপল, ভার্বে যখন পাস্ট পার্টিসিপল হবে তখন সেটা পাস্ট পার্টিসিপল, এবং এটাকে বলা হয় ভার্বাল অ্যাডজেক্টিভ। আমরা পার্টিসিপলকে আরেকটা বলবো, পার্টিসিপলের আরেকটা নাম হলো এটা একটা ভার্বাল অ্যাডজেক্টিভ। ভার্ব থেকে এটা অ্যাডজেক্টিভের কাজ করে। ঠিক আছে, আর ফাংশন কি? আমরা ফাংশন এখানে লিখে দিচ্ছি, ফাংশন মানে কাজ। ঠিক আছে, পার্টিসিপলের ফাংশন বা কাজ হলো এটা অ্যাডজেক্টিভ হয় এবং ভার্ব হয়। আমরা কয়েকটি উদাহরণ লিখছি, দুইটা। আই স হিম রানিং, তাই না? আমি তাকে দেখলাম দৌড়াতে। তো রানিংটা কি? এখানে আমাদের বলতে হবে পার্টিসিপল, তাই না? কারণ এটা রানিং হিমকে মডিফাই করছে। ঠিক আছে, পার্টিসিপল অ্যাডজেক্টিভ, তাই না? অ্যাডজেক্টিভ হচ্ছে। এবং ইংরেজির আপনাদেরকে আরেকটু বলি যে ইংরেজির যে বাক্য গঠন, ঠিক আছে, ইংরেজি যে স্ট্রাকচার বেসড ল্যাঙ্গুয়েজ, যেটা নির্দিষ্ট বাক্য গঠন মেনে চলে, সেই গঠনটা এখানে আসছে। ইংরেজি সেন্টেন্সের অন্যতম একটা গঠন হলো যে সাবজেক্ট প্লাস ভিটি, ভার্ব ট্রান্সিটিভ প্লাস অবজেক্ট প্লাস কমপ্লিমেন্ট অ্যাডজেক্টিভ। ইংরেজি বেসিক 9টা স্ট্রাকচারের মধ্যে এটা একটা অন্যতম স্ট্রাকচার। সাবজেক্ট, তারপর ভিটি, ভার্ব ট্রান্সিটিভ আসে, অবজেক্ট আসে, তারপর নাউন কমপ্লিমেন্ট আসে, এবং এই বাক্যটা কিন্তু এই স্ট্রাকচারের মধ্যে পড়ছে। সাবজেক্ট সটা হলো ভার্ব ট্রান্সিটিভ, হিমটা হলো অবজেক্ট, তাই না, আর রানিংটা হলো কমপ্লিমেন্ট। ঠিক আছে, অবজেক্ট কমপ্লিমেন্ট। দ্বিতীয় বাক্য, হি ইজ এ ম্যান রেসপেক্টেড বাই অল, এখানে আমরা দেখছি এটা পাস্ট পার্টিসিপল হয়েছে, সে একজন মানুষ যে সকলের দ্বারা সম্মানিত হয়, তাই না? সাবজেক্ট, লিঙ্কিং ভার্ব, কমপ্লিমেন্ট, এবং এটা পাস্ট পার্টিসিপল হয়েছে। ঠিক আছে, তাহলে পার্টিসিপল ভার্ব প্রেজেন্ট পার্টিসিপল হয় এবং পাস্ট পার্টিসিপল হয়।
পার্টিসিপল ভার্ব ইংরেজিতে কী ধরনের ব্যবহার হয়? যত কন্টিনিউয়াস টেন্স আমরা ব্যবহার করি, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, ভবিষ্যৎ আইনজি যুক্ত হলেই সেটাকে পার্টিসিপল ভার্ব বলা হবে। এটা আমাদের মনে রাখতে হবে। সকল কন্টিনিউয়াস টেন্সে ভার্ব প্লাস আইনজি হলো পার্টিসিপল। আবার পারফেক্ট টেন্স যেটা আছে, তাই না, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, সেটা যেভাবে পাস্ট পার্টিসিপল হয় সেটাও আমরা পার্টিসিপল ভার্ব বলবো। এখানে যেমন লিখছি ইউ হ্যাভ সিন দ্য পিকচার, সিনটা হলো পার্টিসিপল ভার্ব। পার্টিসিপল ভার্ব আরেকটা প্রকার আমরা জানি পারফেক্ট পার্টিসিপল হয় হ্যাভিং এর সাথে আইনজি যুক্ত হয়ে, এবং হ্যাভিং এর সাথে যদি আইনজি যুক্ত হয় তাহলে পরের ভার্বটা পাস্ট পার্টিসিপল হয়। যেমন হ্যাভিং টাইড দ্য রোপ, তাই না, দড়িটা বেঁধে হি থ্রোজ দ্য আদার এন্ড আউট, সে দড়িটা আরেকটা প্রান্ত বাইরে ফেলে দিল, তাই না। এটা একটা ফ্রেজ হয়েছে, এখান থেকে সাবজেক্ট, হিট হলো সাবজেক্ট, থ্রোট হলো ফাইনাইট ভার্ব, এবং এটাকে আমরা বলবো পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপল আসলে প্রেজেন্ট পার্টিসিপলেরই অংশ, যেহেতু এই যে আইনজি যুক্ত হয়। আর পার্টিসিপল ভার্বের একটা প্রধান যেটা বৈশিষ্ট্য বা আমরা অবগত বা আলোচনা করছি যে পার্টিসিপল ভার্ব, তাই না, অ্যাডজেক্টিভের কাজ করে। এটা আমাদের মনে রাখতে হবে যে পার্টিসিপল ভার্ব একটা অ্যাডজেক্টিভ। যেমন এই বাক্যে, তাই না, ডগ একটা নাউন, বার্কিং মানে ঘেউ ঘেউ করা, এটা ডগের আগে, নাউনের আগে বসে মডিফাই করছে। বার্কিং ডগ, ঘেউ ঘেউ রত কুকুর, সেলডম বাইটস, খুব কমই কামড় দেয়। যে সমস্ত কুকুর ঘেউ ঘেউ করে সেটা খুব কম কামড় দেয়। এটা একটা ইডিয়ামেটিক সেন্সে বাংলা ভাষায় ব্যবহার হয়, সেটা হলো যে যত গর্জে তত বর্ষে না। এটার একটা অর্থ হলো যত গর্জে তত বর্ষে না। তো বার্কিং, তাই না, আমরা জানি বি একটা ভার্ব, BAR কে বার্ক, বার্ক মানে ঘেউ ঘেউ করা, তার সাথে আইনজি যুক্ত হয়ে বার্কিং হচ্ছে পার্টিসিপল, এবং এটা নাউনের আগে বসছে, নাউনকে মডিফাই করতেছে, তাহলে এটা আমরা বলবো প্রেজেন্ট পার্টিসিপল ভার্ব। তো আশা করি প্রেজেন্ট পার্টিসিপল ভার্ব আমাদের চিনতে অসুবিধা হবে না। যদি আমরা একটু রিক্যাপিচুলেট করি, আবার আলোচনা করি যে ভার্বের সাথে আইনজি যুক্ত হয় অথবা ভার্ব পাস্ট পার্টিসিপল হয়, যে অ্যাডজেক্টিভ এবং ভার্বে কাজ করে, সেটাই হলো পার্টিসিপল ভার্ব। সর্বশেষ আমাদের আলোচনা হলো জেরান্ড ভার্ব। জেরান্ড ভার্বের গঠন হলো ভার্বের সাথে আইনজি যুক্ত হওয়া। ফাংশন কি? জেরান্ড সবসময় নাউন হয়, নাউনের কাজ করে। আমরা একটা উদাহরণ লিখছি যে রানিং ইজ গুড। রান শব্দটা মূলত ভার্ব, তাই না, কিন্তু এখানে এটা কি সাবজেক্ট হয়েছে, তাই না, এখানে এই বাক্যে সাবজেক্ট হয়েছে। কার সাবজেক্ট হয়েছে? ইজ ভার্বের। তাহলে এটা একটা আমরা বলবো জেরান্ড, তাই না, যে রানিং ইজ গুড, দৌড়ানো ভালো। আর জেরান্ড কিসের কাজ করে বাক্যে? জেরান্ড ইংরেজি বাক্যে তার ব্যবহার, নাউনের ব্যবহার। নাউন যেমন বাক্যের সাবজেক্ট হয়, অবজেক্ট হয়, কমপ্লিমেন্ট হয়, প্রিপোজিশনের অবজেক্ট হয়, এবং নাউন, দুটো নাউন পাশাপাশি মিলে কম্পাউন্ড নাউন গঠন করে। জেরান্ডও একই কাজ করে। জেরান্ড যেহেতু নাউন, সাবজেক্ট আমরা একটা বাক্য নিচ্ছি সিইং ইজ বিলিভিং, তাই না, দেখাই বিশ্বাস। এখানে আমরা দেখছি সিইং, তাই না, ইজ ভার্বের সাবজেক্ট হয়েছে, বিলিভিং এটাও একটা জেরান্ড, তাই না, এটা কমপ্লিমেন্ট। অবজেক্ট হয়েছে ট্রান্সিটিভ ভার্বের ভিটির, চিলড্রেন লাইক প্লেয়িং, ছেলেরা খেলা পছন্দ করে, প্লের সাথে আইনযুক্ত হয়ে এটা নাউনের কাজ করছে, তাই না, এবং এটা অবজেক্ট হয়েছে। কমপ্লিমেন্ট হয়েছে হিজ হবি ইজ রিডিং, এটা একটা লিঙ্কিং ভার্ব, তাই না, লিঙ্কিং ভার্বকে সংক্ষেপে এলভি বলে। লিঙ্কিং ভার্বে যেহেতু এটা কমপ্লিমেন্ট হয়েছে, সুতরাং এটা, এবং এটা রিড ভার্ব থেকে আসছে আইনযুক্ত হয়ে, তাই না, জেরান্ড হয়েছে নাউন, এই জন্য আমাদের বলতে হবে এটা কমপ্লিমেন্ট। প্রেপোজিশনের অবজেক্ট হয়, অর্থাৎ প্রেপোজিশনের পরে বসে। অফ, আই এম ফন্ড অফ ড্রিঙ্কিং মিল্ক, আমি দুধ পান পছন্দ করি। তো অফের পরে বসে ড্রিঙ্কিং, এটা নাউনের কাজ করছে, নাউন হয়ে গেছে। আমরা জানি প্রেপোজিশনের বৈশিষ্ট্য হলো প্রেপোজিশন নাউন ইন্ট্রোডিউসার, তাই না, নাউনের আগে প্রেপোজিশন বসে বেশিরভাগ ক্ষেত্রে, ড্রিঙ্কিং, এবং এই জন্য এটা নাউন বা জেরান্ড নাউন। জেরান্ডের আরেকটা বৈশিষ্ট্য কি? কম্পাউন্ড নাউন, দুইটা নাউন মিলে একটা নাউন গঠন করে। স্লিপিং রুম, তাই না, রুমও একটা নাউন, স্লিপ মূলত ভার্ব, তার সাথে আইনজি যুক্ত হয়ে স্লিপিং। ঘুমানোর কক্ষ, ইজ বিল্ট হিয়ার, একটা ঘুমানোর রুম এখানে নির্মাণ করা হয়েছে। গোটাটুক সাবজেক্ট, তাই না। আমাদের সাবজেক্ট প্রেডিকেট খুব ভালো করে চিনতে হবে, হেডওয়ার্ড চিনতে হবে। সাবজেক্টের মধ্যে তিনটা জিনিস থাকে, তাই না, হেডওয়ার্ড থাকে, ডিটারমিনার থাকে, মডিফায়ার থাকে। এখানে হেডওয়ার্ডটা হলো রুম, ঠিক আছে। স্লিপিং রুম এটা একটা কম্পাউন্ড নাউন, একটা ঘুমানো কক্ষ এখানে নির্মাণ করা হয়েছে। তাহলে আশা করছি আমরা জেরান্ড বুঝতে পেরেছি যে জেরান্ড গঠন হলো ভার্বের সাথে আইনযুক্ত হবে এবং যেটা নাউনে কাজ করবে, এবং নাউন হিসাবে এটা ইংরেজি বাক্যে সাবজেক্ট হয়, ইংরেজি বাক্যে ভার্ব ট্রান্সিটিভের অবজেক্ট হয়, কমপ্লিমেন্ট হয়, প্রেপোজিশনের পরে বসতে পারে, প্রেপোজিশনের অবজেক্ট হয়, এবং কম্পাউন্ড নাউন অন্য নাউনের সাথেও গঠন হতে পারে।
তো আশা করছি এরপরে আমাদের আর পার্টিসিপল এবং জেরান্ড ভার্ব আলাদা করতে সমস্যা হবে না। যদি ভিডিওটি ভালো লাগে অনুগ্রহ করে একটা শেয়ার লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।